This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম প্রবীর প্লাসের আরো একটা অনুষ্ঠান। সোম থেকে শনি সপ্তাহের এই 6 দিন আমরা প্রতিদিন বিকেল 5টার সময় নিয়ম করে আসছি আপনাদের কাছে বিভিন্ন রাজনৈতিক পর্যালোচনা করতে। কিন্তু আজকে রাজনৈতিক পর্যালোচনা করব না আমরা। আজকে একটু ধর্ম নিয়ে আলোচনা করি, কারণ ধর্ম আলোচনাটাও খুব জরুরি। আজকের শীর্ষক আপনারা আগেই দেখেছেন, সেটা হচ্ছে হিন্দু কয় প্রকার ও কি কি। হিন্দু কয় প্রকার ও কি কি বললে আপনিও আমার মতন খানিকটা ঘেঁটে যাবেন। হিন্দু অনেক প্রকার, শাক্ত হিন্দু, সনাতনী হিন্দু, এরকম অনেক হিন্দু আছে। কিন্তু হিন্দুত্বের মধ্যেও অনেকগুলো ভাগ আছে, সেটাও আপনারা জানেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম আছে অনেক। তো এই হিন্দুত্বের ভাগাভাগির বিচার করার আগে আমরা একটু দেখে নিই হিন্দুটা কি, আসলে হিন্দু বিষয়টা কি। হিন্দু কি আদৌ কোনো ধর্ম? না, হিন্দু কোনো ধর্ম নয়। হিন্দু কোনো ধর্মীয় প্রথা নয়। হিন্দু হচ্ছে গিয়ে একটা সভ্যতার নাম। সিন্ধু সভ্যতা যেটা গড়ে উঠেছিল, সেই সভ্যতার পশ্চিম পাড়ে যারা থাকতেন তাদেরকে হিন্দু বলা হতো। সিন্ধু থেকেই হিন্দু কথাটা এসছে। যাকে তো হিন্দুত্ব কোনো ধর্ম নয়, হিন্দুত্ব একটা জীবনশৈলী। হিন্দুত্ব হচ্ছে ভারতীয়দের, প্রত্যেক ভারতীয়দের, তিনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, তাদের একটা জীবনশৈলীর নাম হচ্ছে হিন্দু। এটা তো গেল হিন্দু এবং হিন্দুত্ব। এই হিন্দুত্ব নিয়ে রাজনীতি চলছে। মুসলমান হিন্দু, মুসলমান হিন্দু, মুসলমান হিন্দু করে টেলিভিশনে ফাটিয়ে ডিবেট হচ্ছে। আমি আপনি সেটা গপ গপ করে গিলছিও। টেলিভিশন কোম্পানিগুলো লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করছে তাদের টিআরপি দেখিয়ে। কিন্তু এই হিন্দুদের মধ্যেও অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। ব্রাহ্মণ হিন্দু, ব্রাহ্মণ হিন্দুরা হচ্ছে কুলীন হিন্দু। আগেকার দিনে ব্রাহ্মণরাই ছিল সমাজের মাথা। ব্রাহ্মণরা যা বলে দিত সেটাই নিয়ম, সেটাই কানুন। ব্রাহ্মণদের কথা শুনে চলতে হতো। এমনকি ব্রাহ্মণদের পাশ দিয়ে কোনো শূদ্র যদি পাস করতো যেত, তাহলে তার মাথার ছাতাটা খুলে নিতে হতো। ব্রাহ্মণদের বাড়িতে কোনো শূদ্র ঢুকলে তাকে আলাদা গ্লাসে জল খেতে দেওয়া হতো। এইগুলো হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। সেই ব্রাহ্মণ্যবাদ কি এখনো কমেছে? না, ব্রাহ্মণ্যবাদ এখনো বজায় আছে। আজকে আমরা 2025-এ দাঁড়িয়েও আমরা কিন্তু ব্রাহ্মণ্যবাদেরই পূজারী, অর্থাৎ ব্রাহ্মণদেরই রমরমা। তারপরেই আসছে ক্ষত্রিয়, তারপরে আছে বৈশ্য, দলিতরা আছে একেবারে নিচে, মানে শূদ্র যারা, তারা একেবারে নিচে। তাদেরকে কেউ পাত্তাই দেয় না। তাদেরকে ভোটের সময় ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু ভোট মিটে গেলে তাদেরকে আর গুরুত্ব দেওয়া হয় না। এই দেখছেন না মতুয়াদের, তারা অ্যাকচুয়ালি নমশূদ্র। নমশূদ্র মতুয়াদেরকে তারা ভোট ব্যাংকে ব্যবহার করছে, বারবার ভোটে জিতে যাচ্ছে, তারপর তাদেরকে আর চিনতেই পারছে না। বলা হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কিছুই করা হচ্ছে না। লবডঙ্কা পাচ্ছেন তারা। তো এইরকম ভাবে আমরা দেখেছি উত্তরপ্রদেশে একটি ভিডিও সামনে এসেছিল। ভিডিওটি আছে আমাদের কাছে, কিন্তু ভিডিওটি এতটাই খারাপ যেটা আপনাদের সামনে আমরা উপস্থিত করতে পারছি না। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন শূদ্র হওয়ার অপরাধে তার গায়ে, মুখে, মাথায় প্রস্রাব করে দিচ্ছেন একজন ব্রাহ্মণ। এরকম উত্তরপ্রদেশ কেন, পুরো গো বলয় জুড়ে ব্রাহ্মণ্যবাদের রমরমা। আপনি দেখবেন রাজনীতির ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, ব্রাহ্মণদেরই রমরমা। তৃণমূলে দেখুন ব্যানার্জি পরিবার, তাদেরই রমরমা চলছে। তারপরে বামপন্থীদের মধ্যে দেখুন, তাদের মধ্যে আবার বৈশ্য বেশি, তাদের মধ্যে আবার ক্ষত্রিয় বেশি। এরকম আছে। ঘোষ, বোস, গুহ, মিত্র, এসব তো আছেই। আমি বিমান ঘোষের কথাই বলছি। উদয়ন গুহর বাবা ছিলেন, তিনিও ছিলেন বামপন্থী রাজনীতি। দাশগুপ্ত, সেনগুপ্ত, এরা সবাই মোটামুটি বামপন্থী রাজনীতিতে লালিত পালিত এবং তারা বড় বড় জায়গা নিয়েছে। আপনি কোনোদিন শুনেছেন কোনো মুর্মু কোনো দলের প্রধান হয়েছে? কোনো ওরাও কোনো দলের প্রধান হয়েছে? এরকমটা হয় না। হয় না কেন? কারণ ইচ্ছাকৃতভাবে এটা করে রাখা হয়। এমনি মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছে বর্তমান সরকার। মুসলিমদের এদেশে নাকি কোনো অধিকারই নেই। কোনো কোনো বিজেপি নেতা তো এটাও বলেছেন যে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। তো এইরকম ভাবে মুসলিম বিদ্বেষ তো আছেই।
কিন্তু মুসলিম, ধরুন আমি কথার কথা বলছি, মুসলিমরা এদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, তাদের সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হলো, তাদের কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবার মুসলিম মুক্ত দেশ হলো, তারপর তারপরে হবে দলিত মুক্ত দেশ। হ্যাঁ, হিন্দুদের মধ্যেও ছাঁটাই হবে, দলিতরা ছাঁটাই যাবে। আসলে ব্রাহ্মণ্যবাদীরা চিরকালই চেয়েছে যে তাদের রাজত্ব, তাদের যে মানে সমাজের ওপর গ্রিপ, সেটা সবসময় বজায় থাকুক, এবং তার জন্য তারা চিরকাল এই বৈশ্য শূদ্রদের ব্যবহার করে এসছে। ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের ইয়েসম্যান হয়েছিল, তাই ক্ষত্রিয়দের খুব একটা গন্ডগোল হয়নি, ক্ষতি হয়নি। কিন্তু প্রভূত ক্ষতি হয়েছে দলিতদের, অর্থাৎ শূদ্রদের। শূদ্রদেরকে, তাদেরকে বলা হতো তারা মেথরের কাজ করবে, তারা জুতো সেলাই করবে, ইত্যাদি ইত্যাদি কাজ তাদের জন্য বরাদ্দ ছিল। বাংলার যে পদবিগুলো আছে সেই পদবিগুলো অনুযায়ী, এই কর্ম অনুযায়ী তাদের পদবি হয়েছে। ভারতবর্ষে কি হয়েছে জানি না, আমি বাংলারটা বলতে পারি। এরকম বহু মানে শূদ্র, তাদেরকে একদম কর্নার করে রেখে দেওয়ার চেষ্টা হয়েছে, হচ্ছেও। আজকে ভারতবর্ষের রাজনীতিতে আপনি দেখুন, আমাদের রাষ্ট্রপতি একজন দলিত, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু? রাষ্ট্রপতিদের ক্ষমতা দেওয়া হয় না, তারা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলে। আপনি বলুন তো, বিজেপির কোন সভাপতি এখন পর্যন্ত দলিত সম্প্রদায় থেকে উঠে এসেছে? কংগ্রেসের অবশ্য উঠে এসেছে, কংগ্রেসের একজন দলিত, তিনি সভাপতি হয়েছেন, কিন্তু তিনিও তো কোনো একটি পরিবারের অঙ্গুলি হেলনেই চলেন। তেমনি ভাবে আমাদের রাষ্ট্রপতি, তিনিও কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলেন। অর্থাৎ এই যারা সমাজের উচ্চ কোটির লোক, যারা ব্রাহ্মণ্যবাদী, তারা সবসময় চেয়েছে তাদের অঙ্গুলি হেলনে এই বৈশ্যরা বা দলিতরা বা শূদ্ররা তারা চলুক। এটাই চলছে, এটাই চলবে। কারণ এদেশের রাজনীতিতে জাতপাত ধর্ম একটা বিরাট ব্যাপার। যদিও বারবার বলছি, হিন্দুত্ব কোনো ধর্ম নয়, হিন্দুত্ব বা হিন্দু কোনো ধর্ম নয়। হিন্দু ধর্মের প্রবর্তককে বললে অনেকেরই প্যান্ট ভিজে যাবে। এবার আসছে সনাতন ধর্ম, যেটা নিয়ে শুভেন্দু অধিকারী খুব চেঁচামেচি করছে। এই সনাতন ধর্মটা কি? দেখুন, হিন্দুদের মধ্যেও কিন্তু এই সনাতনী আছে, বৈষ্ণব আছে, শাক্ত আছে, সব তো আছে। শাক্ত যারা কালী মায়ের পুজো করে, দুর্গা মায়ের পুজো করে, এরকম হিন্দুদের মধ্যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। আমি খুব একটা এই নিয়ে পড়াশোনা করেছি এ দাবি করবো না, কিন্তু যতটুকু জেনেছি সেটুকুই আপনাদের সামনে উপস্থিত করছি। দেখুন, এই সনাতনীরা যারা বলেন আমরা সনাতনী, তারা কিন্তু আসলে নিরামিষাশী। কিন্তু এই যে আমাদের সনাতন ধর্মের আধুনিক প্রবক্তা শ্রী শ্রী মানে শ্রীপাদ শুভেন্দু অধিকারী, তিনি কি নিরামিষ খান? খান না। শোনা যায় তিনি নাকি গোমাংসও খেয়েছেন। তো খেয়েছেন, ভালো কথা, খাবার জিনিস খাবেন, গোমাংস খেলে কোনো অপরাধ হয় না। কোনো ধর্মে কোনো খাবারের উপর নিষেধাজ্ঞা নেই। এসব ধর্মগুরুরা জোর করে চাপিয়ে রেখেছে, গরুর মাংস খাবে না, শুয়োরের মাংস খাবে না, এটা হারাম, ওটা অন্যায়। এগুলো কিছু নয়, এগুলো আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে মানে ব্রাহ্মণ্যবাদীরা, যারা হিন্দু ব্রাহ্মণ্যবাদী, তাদের মধ্যে থেকে দেখেছি এই মাস্টারি করার প্রবণতাটা তাদের চিরকাল ছিল, আছে, আগামী দিনে থাকবে কিনা জানি না। এই কদিন আগে পর্যন্ত গুরু প্রথাটা খুব চালু ছিল। অনুকূল ঠাকুর, তারপরে বালক ব্রহ্মচারী, এরা হচ্ছে মানে এই গুরু প্রথা চালু করেছিল। এরকম আগেও ছিল, শ্রীরামকৃষ্ণদেবও গুরু ছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের গুরুপনা আর বাকিদের গুরুপনার মধ্যে তফাৎ দেখুন। এই গুরু হয়ে বিভিন্ন ঠাকুরের আশ্রমে মাসে একটা চাঁদা দিতে হয়, আর তাদের পরিবারে, গুরুর পরিবারের ছেলে মেয়েরা বেশ রসে বসে রোলস রয়েস গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, এরকম ব্যাপারও আছে। অতএব এই যে মানে আধিপত্যবাদ, ব্রাহ্মণদের আধিপত্যবাদ, এটা কিন্তু আছে, এটা কিন্তু এখনো আজকের দিনেও 2025-এ দাঁড়িয়েও আছে। গোবলীয় রাজনীতিতে এই জাতপাত একটা বিরাট ফ্যাক্টর, ধর্ম তো ফ্যাক্টর আছেই, তারপরে আছে জাতপাত। কে গোয়ালা বা কে যাদব, সেটা নিয়ে ভোট হয়, কে উচ্চবর্গের, সেটা নিয়ে ভোট হয়, এরকম আছে গোবলায়। কিন্তু পশ্চিমবাংলায় মানে ফরচুনেটলি বা আনফরচুনেটলি এখনো পর্যন্ত জাতপাত মাথাচাড়া দিয়ে ওঠেনি। জাতপাত মাথাচাড়া দিয়ে ওঠেনি এই কারণে বলছি, কারণ জাত দেখে এখানে ভোট হয় না। এখানে কিন্তু কে হিন্দু কে মুসলিম দেখে ভোট হয় না। এখানে ভোটটা হয় উন্নয়নের নিরিখে, কে কত মানুষের জন্য কাজ করতে পেরেছেন বা কাজ করার ইচ্ছে প্রকাশ করছেন তার উপরে। পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। স্বাধীনতার আমলে মানে স্বাধীনতার আগে কংগ্রেসের দীর্ঘ লড়াই ছিল, সেই লড়াইয়ের পর পশ্চিমবাংলায় কংগ্রেস ক্ষমতায় আসে।
তারপর বিভিন্ন আন্দোলন, খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন ইত্যাদি বিভিন্ন আন্দোলনের পরে বামপন্থীরা ক্ষমতায় আসে। নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুর ইত্যাদি ইত্যাদি আন্দোলন করে, কৃষি জমি রক্ষার আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে। একটা মানে ক্ষমতাসীন দলকে দেখান যারা সনাতন, মুসলিম, হিন্দু, গরুর মাংস, শুয়োরের মাংস ইত্যাদি বলে ক্ষমতায় এসেছে। পশ্চিমবাংলায় এই ইতিহাস নেই, এই ভবিষ্যৎও থাকবে না। পশ্চিমবাংলায় জাতপাত দিয়ে ধর্ম দেখে রাজনীতি হয় না। তবে একটা কথা ঠিক, পশ্চিমবাংলায় বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসে তাদের অধিকাংশ মানে ভোটার হচ্ছে মুসলিম। মানে আমাদের রাজ্যে প্রায় 33% মুসলিম আছে, তার মধ্যে 32-31% মুসলিমই তৃণমূলকে ভোট দেয়। কিন্তু তৃণমূলে সেভাবে মুসলিম রিপ্রেজেন্টেশন নেই, অর্থাৎ তৃণমূলের জনপ্রতিনিধিদের যে তালিকা তাতে মুসলিমদের সংখ্যা অত্যন্ত কম। এবং আমরা যতটুকু খবর পেয়েছি এবার কিন্তু মানে সংখ্যালঘুরাও কিন্তু তৃণমূলে এবার বেশি মাত্রায় টিকিট পেতে চলেছেন বলে আমাদের কাছে খবর আছে। ভবিষ্যতে কি হবে জানি না। আর বিজেপি তারা তো বলেই দিয়েছেন তাদের মুসলিম ভোট চাই না, এবং মুসলিম ভোট চাই না বলে তারা হিন্দুদের ভোটকে এক জায়গায় করতে চাইছেন। কিন্তু সেটাও কি সম্ভব হচ্ছে? না, হচ্ছে না। কারণ হিন্দুদের মধ্যে অধিকাংশই হচ্ছে আবার সেকুলার, অর্থাৎ তারা কোনো মানে সম্প্রদায়কে বিশেষ করে আলাদা চোখে দেখতে চায় না। এটা হচ্ছে হিন্দুদের, পড়াশুনো করা হিন্দুদের মধ্যে তো তা আছেই, এবং যারা পড়াশুনো করেননি তাদের মধ্যেও দেখবেন, গ্রামের দিকে গিয়ে দেখবেন রাম আর রহিমের বাড়ি পাশাপাশি, তাদের বাড়ি খাবার এক্সচেঞ্জ হচ্ছে, এ বাড়ির লোক ও বাড়িতে গিয়ে আড্ডা মারছে, এসব তো আছে। তাই গ্রামীণ বাংলায় বলুন এইটা খুব একটা প্রভাব পড়েনি। শহুরে বাংলায় যারা মানে এলিট বাঙালি, যারা ব্যালকনিতে বসে সকালবেলা খবরের কাগজ পড়েন চায়ের কাপে চুমুক দিতে দিতে, সেই সব বাঙালিদের মধ্যে হিন্দু আনাটা ঢুকেছে। তারা মনে করছেন যে আমাদের দেশের 20% হিন্দু, বাকি 20% মুসলিম, বাকি 75% হিন্দুকে নাকি গিলে ফেলবে, এই দেশটা নাকি পাকিস্তান হয়ে যাবে। আর পশ্চিমবাংলায় এই 33% মুসলিম, তারা পুরো হিন্দুদেরকে গ্রাস করে নেবে, এই দেশটা বাংলাদেশ হয়ে যাবে। এইসব ধপের কথা শুনে পশ্চিমবাংলার হিন্দুরা ভুলবে? যারা অন্তত একটু পড়াশুনো করেছে। হ্যাঁ, কারা ভুলবে? যারা ওই নীল সোফা সেটে বসে স্কচ খেতে খেতে রাজনীতির আলোচনা করেন, তাদের মধ্যে এই গোড়া হিন্দুত্বটা ঢুকেছে। এটা বিজেপি ঢুকিয়ে দিতে সম্ভব হয়েছে, কিন্তু আম জনতা, সাধারণ মানুষ না, তাদের মধ্যে কিন্তু এইটা প্রভাব ফেলেনি। তারা এটা জানে যে হিন্দু মুসলিম ঝগড়া করলে আখেরে দু দলেরই ক্ষতি, দাঙ্গা হলে দু দলেরই ক্ষতি হয়। মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়ে গেল, সুতি, শামশেরগঞ্জ ইত্যাদি জায়গায়, সেখানে কিন্তু দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এইখান থেকে মানুষ শিক্ষা নিচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে এত মূর্খ ভাবার কোনো কারণ নেই। পশ্চিমবাংলার মানুষ আর বিহার, উত্তরপ্রদেশের মানুষ এক নন। তারা জাতপাত দেখে ভোট দেন না, তারা উঁচু নিচু দেখে ভোট দেন না। তারা কাজের মানুষ খোঁজেন, কারা আমার জন্য কাজ করবে, কারা আমাকে বিভিন্ন প্রকল্প দিয়ে আমার পাশে দাঁড়াবে, আমার পরিবারের পাশে দাঁড়াবে, আমার ছেলেটার পাশে দাঁড়াবে, আমার মেয়েটার পাশে দাঁড়াবে, আমার ডেভেলপমেন্ট কিসে হবে, এটা কিন্তু এখানকার ভোটাররা বিলক্ষণ বোঝেন। তাই যতই চেষ্টা হোক এখানে জাতপাত দিয়ে ভোট করার, সেটা হবে না। আমি আসছি হিন্দুত্বের প্রসঙ্গে। এই যে হিন্দুত্ব নিয়ে এত কথা হচ্ছে, টেলিভিশনে মার মার কাট কাট ডিবেট হচ্ছে, এই হিন্দুত্ব নিয়ে ডিবেট করার পেছনে কারণ কি? কারণ একটাই, যে পুরো হিন্দু ভোটটাকে একদিকে করা আর অহিন্দু ভোটটাকে আর একদিকে করা। অর্থাৎ 20% মুসলিম ভোট আছে, আর সব মিলিয়ে হয়তো 2-3% অন্যান্য সংখ্যালঘুরা আছেন। আমি ধরে নিচ্ছি 25%ই সংখ্যালঘু। 75%-এর ভোটের লোভে কিন্তু আমাদের দেশে এই রাজনীতিটা চলছে। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল কি, 100টা ভোটারের মধ্যে মাত্র 40 জন ভোটার বিজেপিকে সমর্থন করলো, 60 জন এটা করলো না। সারা ভারতবর্ষে নিরিখে বলছি। অর্থাৎ 60% মানুষ মনে করে যে বিজেপির হিন্দুত্ব হিন্দুত্ব না। তাহলে আসল হিন্দুত্ব কোনটা? আসল হিন্দুত্ব হচ্ছে শ্রী চৈতন্যের হিন্দুত্ব। আসল হিন্দুত্ব হচ্ছে স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব, যারা বলেছিলেন মুচি মেথর সকলে আমার ভাই। এই যে সকলে আমার ভাই, এই কথাটা বলার ক্ষমতা আজকের দিনে নরেন্দ্র মোদীরও নেই। ভোটের প্রচারে গিয়ে তিনি নিজেকে কখনো ওবিসি বলেন, কখনো বলেন অতি পিছড়া বর্গ, এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম ভেগ ধরেন, বিভিন্ন পোশাক পরেন ইত্যাদি ইত্যাদি। তাই এই হিন্দুত্ব কয় প্রকার এবং কি কি, এটা বলতে গেলে হিন্দুত্ব আমি এখন দেখতে পাচ্ছি দুই প্রকার। একটা হচ্ছে যারা লেখাপড়া জানা অসাম্প্রদায়িক হিন্দু, আর একটা হচ্ছে সাম্প্রদায়িক হিন্দু। তারা মনে প্রাণে চান এদেশ থেকে মুসলিম বিতাড়ন হোক, এদেশ থেকে মুসলিমরা চলে যাক, মুসলিম নিশ্চিহ্ন হয়ে যাক, এরকম হিন্দু আছে। কিন্তু সৌভাগ্যবশত এই হিন্দুর সংখ্যাটা অনেক কম। এই হিন্দুর সংখ্যাটা কম,
সব মিলিয়ে যদি দেখেন সেটা হয়তো মানে 20-25% না। এটা কিন্তু বাস্তব সত্য। আর বিজেপির বাকি ভোট সেটা নরেন্দ্র মোদীর নিজের ক্যারিশমা আছে, কিছুটা প্রো হিন্দু মানসিকতার লোক আছে, কিন্তু কট্টর হিন্দু যদি বলেন সেটা 20%-এর বেশি নেই। আর পশ্চিমবাংলায় তো 6%-এর বেশি নেই। পশ্চিমবাংলায় 6% লোক কট্টর হিন্দু, তারা চান মুসলিম চলে যাক, মুসলিম নিধন হোক, মুসলিমদের কেটে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হোক, এসব তারা চান। এটা হচ্ছে 6%। পশ্চিমবাংলায় 94% যারা আছেন, আমি মুসলিমদের ধরে নিয়েও বলছি, তারা কিন্তু দাঙ্গা চান না, তারা এইরকম রক্তপাত চান না, তারা এই মার মার কাট কাট ডায়লগ চান না। আমরা শান্তিপ্রিয় জাতি, বাঙালি শান্তিপ্রিয় জাতি। আমরা চাই সমস্ত জাতির সহাবস্থান একভাবে থাকুক। মানে আজকে পশ্চিমবাংলায় যদি এটা না হতো, তাহলে বলুন তো পশ্চিমবাংলায় এত গুজরাটি, এত মারোয়ারি, এত বিহারি, এত উত্তরপ্রদেশীয়, এত ওড়িয়া, এরা এখানে এসে কাজকর্ম করে খেয়ে যেতে পারতো? আপনি বলবেন বাংলার মানুষ শুধু বাইরে গিয়ে কাজ করে। হ্যাঁ, করে। বাংলার প্রায় 1 কোটি সামথিং, আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই, 1 কোটি মানুষের ওপরে বাংলার মানুষ বাইরে গিয়ে কাজ করে রুটি রুজির টানে। আবার এটাও ঠিক, 2.25 কোটি অবাঙালি এ রাজ্যে এসে কাজ করে, তারাও রুটি রুজির জন্য এসছে। যেভাবে অন্যান্য প্রদেশগুলোতে বাঙালিকে বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়, বাঙালিদেরকে মারপিট করা হয়, এ রাজ্যে কি সেটা হয়? এ রাজ্যে কিন্তু সকলেই মানে সমানভাবে গুরুত্ব পান, সমানভাবে রোজগার করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে তো অবাঙালিরা বাঙালিদের উপরেও চোখ রাঙায়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি মাঝে মধ্যে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন জায়গায় অবাঙালিরা চোখ রাঙাচ্ছেন বাঙালিদের উপর। এটাও হয়। এই জন্য পশ্চিমবাংলার বাঙালিদেরকে আমরা ভেতো বাঙালি বলি। বাঙালি রুখে দাঁড়াতে জানে না। বাঙালি যদি একটু একটু রুখে দাঁড়ায়, আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, একটু রুখে দাঁড়ালে কিন্তু এরা লেজ গুটিয়ে পালায়। তখন হিন্দু মুসলমান, সে মানে যে অবাঙালি চমকাচ্ছে, সে হিন্দু না মুসলিম, সে উচ্চ জাতি না নিচু জাতি, সেটা কিন্তু কেউ দেখে না। দেখে কি, একজন অবাঙালি বাঙালির ওপর চড়াও হচ্ছে, তার কলার ধরছে, তাকে নোংরা ভাষা আক্রমণ করছে, আর বাঙালি চুপচাপ শান্তির উপায় চলে যাচ্ছে। কিছু বাঙালিকে গুন্ডা হতে হবে, কিছু বাঙালিকে গুন্ডামি করতে হবে, কিছু বাঙালিকে অক্সিজেন দিতে হবে যাতে তারা এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যারা রুখে দাঁড়াচ্ছে তাদের আমরা কুর্নিশ জানাই। এবং পশ্চিমবাংলায় এই হিন্দু কয় প্রকার ও কি কি বলতে গেলে আমি বললাম হিন্দু 2 প্রকার। এক হচ্ছে সাম্প্রদায়িক হিন্দু, আর এক হচ্ছে অসাম্প্রদায়িক হিন্দু। সাম্প্রদায়িক হিন্দুর সংখ্যা 6%, আর বাকি সবটাই কিন্তু অসাম্প্রদায়িক। তাহলে বিজেপি এখানে 39-38% ভোট পায় কি করে? পায় সেটা বামপন্থীদের ভোটে। বামপন্থীদের 22.5% ভোট না পেলে মানে বিজেপির পক্ষে এই 39% ভোট পাওয়াটা কার্যত না, একেবারে নিশ্চিতভাবে অসম্ভব ছিল। এই বামপন্থীরাই কিন্তু আসল শত্রু আমাদের বাঙালিয়ানার। বাঙালিয়ানার বিরুদ্ধে যদি মানে কেউ থাকে সেটা বামপন্থীরা। কারণ এই বামপন্থীরাই তাদের 22.5% ভোট ওই অবাঙালি দল বিজেপির পায়ে অর্পণ করেছে। ফলে বিজেপি আজকে ফুলে ফেঁপে উঠেছে। যদিও সেই ফুলে ওঠা বা ফেঁপে ওঠাটা সবটাই মিডিয়ার গ্যাস বেলুন। মানে দেখতে পাচ্ছেন একটু একটু করে ফুটো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তারা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। 18টা সাংসদ থেকে 12টা সাংসদ, 77 জন বিধায়ক নিয়ে এসেছিলেন, এখন 65 জনে এসে ঠেকেছেন। আরো কয়েকদিনের মধ্যে 2-4 জন কমবেন। তো অতএব এইভাবে মানে বাঙালি আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে গোবলীয় সংস্কৃতি, এই রামনবমীর শস্ত্র মিছিল, এইগুলো আমাদের রাজ্যে চলে না। আমরাও রামের ভক্ত, আমাদের মধ্যে বহু মানুষ আছেন যারা রামের ভক্ত। হাওড়ার রামরাজাতলার মন্দিরের ইতিহাস দীর্ঘ, রামের পুজো এখানে দীর্ঘদিন ধরে হয়। আমরা এই গোবলয়ের রামের কাছ থেকে শিখবো না রাম কাকে বলে। দেখবেন শিবের ছবি, মহাদেবের ছবি বা ভোলানাথের ছবি, যাই বলুন না কেন, দেখবেন একদম খুব অ্যাংরি মানে ইয়াং ম্যান, তার 6 প্যাক বডি, এরকম ছবি দিয়ে হিন্দুত্বের প্রচার করা হয়। এক রাগী মানে হনুমানের ছবি দিয়ে হিন্দুত্বের প্রচার করা হয়। কিন্তু আমাদের শিব ঠাকুর ভোলে বাবা, তার বিশাল চেহারা, বিরাট ভুঁড়ি, ছাইপাশ মেখে বাকছাল করে ঘোরেন, শ্মশানে পড়ে থাকেন, গাঁজা খান। এই হচ্ছে আমাদের শিব ঠাকুর, বাংলার শিব ঠাকুর, বাঙালির শিব ঠাকুর। আর গোবলয়ের শিব ঠাকুর, তাদের 6 প্যাক চেহারা, হাতে ত্রিশূল, মানে এক্ষুনি যুদ্ধে নেমে পড়বেন এরকম একটা। রামচন্দ্রের চেহারাও তাই। রামচন্দ্রকেও কিন্তু অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। কিন্তু আমাদের রামচন্দ্র যে বাবার আদেশ পালন করতে 14 বছর বনবাস কাটিয়েছেন, 14টা বছর বনবাসে কাটিয়েছেন।
শুধু বাবার আদেশ পালন করতে। এটাই তো বাঙালি আনা, এটাই তো আসল হিন্দুত্ব। এই হিন্দুত্বকে আমরা শ্রদ্ধা করতে ভুলে যাচ্ছি। আমরা হনুমানজির বা রামের যে একেবারে অনুগত ভক্ত, হনুমানজিকে কিভাবে দেখেছি, যিনি এমন একজন ভক্ত, তিনি তার ভগবানের জন্য সব করতে পারেন। কিন্তু হনুমানজিকে দেখানো হচ্ছে রাগী, অত্যন্ত গম্ভীর, রেগে এক্ষুনি বোধহয় লড়াই করতে চলে আসবেন। আসলে তো হনুমানজি তা নন। হনুমানজি কিন্তু একজন ভক্তের অনুগত, মানে ভগবানের অনুগত ভক্ত। রামচন্দ্র বাবার পিতৃ আদেশ পালন করার মতন একজন মানুষ। আমাদের বাঙালিয়ানায় আজও বাবা কিছু বললে আমরা মাথা নিচু করে সেগুলো পালন করি, করি তো। এটাই তো বাঙালিয়ানা। যে শিব ঠাকুরকে মহাকাল বলে দেখানো হচ্ছে, সেই শিব ঠাকুর আসলে আমাদের কাছে সেই নধর ঘুড়িওয়ালা, একদম ভোলে ভালা শিব ঠাকুর। এই হচ্ছে হিন্দুত্ব, এই হচ্ছে বাঙালির হিন্দুত্ব। এই বাঙালির হিন্দুত্বকে যারা ভাগ করে একটা অন্যরকম হিন্দুত্ব আনতে চাইছেন, গোবলীয় হিন্দুত্ব আনতে চাইছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তাদের স্বপ্ন সফল হবে না। কারণ বাঙালি চিরন্তন ভাবে তারা কিন্তু এই শিব ঠাকুরের ভক্ত, যে ভোলেবালা, এই রামচন্দ্রের ভক্ত, যে পিতৃ আদেশ পালন করতে রাজ্যপাট ছেড়ে যেতে পারেন, এই হনুমানজির ভক্ত, যিনি গুরুর আদেশে বা তার ভগবানের আদেশে সব করতে পারেন। আমাদের সরস্বতীর যে হাত, দুটো হাত, তার এক হাতে বই আর এক হাতে বীণা। আমাদের লক্ষ্মীরও কিন্তু দুটো হাত, যার এক হাতে ধানের শীষ আর এক হাতে বড়া হয়। আমাদের দুর্গার 10টা হাত, যিনি 10 হাতে অসুর নিধন করতে পারেন। এই হচ্ছে বাঙালির হিন্দুত্ব। এই বাঙালির হিন্দুত্বকে যারা আঘাত করছেন, তাদেরকে আমাদের সরাতে হবে বাঙালির স্বার্থে, তাদেরকে আলাদা করে দিতে হবে বাঙালির স্বার্থে। আমরা কিন্তু গোবলীয় হিন্দুত্বকে মেনে নেব না, নিইনি, আর কোনো কালেই এটা মানিনি। জোর করে আমাদের গেলানো হচ্ছে কিছু টেলিভিশন মিডিয়া, কিছু ইউটিউব মিডিয়া, আর আমাদের কিছু রাজনৈতিক দলের মাধ্যমে। আমরা সেই হিন্দুত্বের ফাঁদে পা দেব কিনা সেটা ঠিক করবো আমরা। কমেন্ট করে জানান আপনি কি ভাবছেন এই নিয়ে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টায় এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টরে। নমস্কার।